রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে উদ্দেশ্য করে একটি ঘোষণা দিবেন। রব্বুল আলামিন সেই কথা কোরআন কারীমে 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিন এর 59 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সেই বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, তোমরা যারা দুনিয়াতে জুলুম করেছো, অন্যায় করেছো, আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, সেপারেট হয়ে যাও। রব্বুল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের থেকে কাউকে আলাদা হতে রাখবে না। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে এমন একটা হাওয়া, এমন একটা ঝড়, এমন একটা তুফান আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। রব্বুল আলামিন যখন সেই তুফান সৃষ্টি করবেন, তুফান হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীরা এক সাইডে চলে যাবে, আর জুলুমকারীরা, পাপিষ্ঠ ব্যক্তিরা আরেক সাইডে চলে যাবে। সেই দিন জুলুমকারীরা আরেক সাইডে চলে যাবে। রব্বুল আলামিন বলছেন, জুলুমকারীরা যখন সাইড হয়ে যাবে, এরপরে তাদের জন্য ঘোষণা হবে জাহান্নাম। যারা আল্লাহর হুকুম মানে না, তাদের জন্য ঠিকানা কি? কথা বলেন, তাদের জন্য ঠিকানা কি? জাহান্নাম। আল্লাহ তাআলা যখন জাহান্নামীগুলোকে আল্লাহ তাআলা সেপারেট করবেন, আলাদা করবেন, রব্বুল আলামিন তাদেরকে আলাদা করার পর আল্লাহ তাআলা তাদের পিছন দিক থেকে তাদের হাতের মধ্যে একটা আমলনামা দিবেন, একটা কিতাব দিবেন, বই দিবেন। রব্বুল আলামিন সেই কথা কোরআন কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা সুন্দর করে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া فسوف يدعو ثبورا ويصلى سعيرا। আল্লাহ তাআলা বলেন, সেই দিন পাপিষ্ঠগুলোকে আলাদা করা হবে। আলাদা করার পর তাদের বাম হাতে তাদের আমলনামা, অর্থাৎ তাদের নেকি, তাদের গুনাহের কিতাবটি তাদের বাম হাতের মধ্যে দেওয়া হবে। তাদের আমলনামাগুলো যখন তাদের বাম হাতে দেওয়া হবে, তখন তারা বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমি তো এটা কখনো কল্পনা করি নাই। আমার এই গুনাহগুলো এই কিতাবের মধ্যে লেখা হয়েছে, আমার পাপগুলো এই বইয়ের মধ্যে লেখা হয়ে গেছে, এটা আমি কখনোই তো কল্পনা করি নাই। আল্লাহ তাআলা সেই দিন বলবে, বান্দা, তোমার আজকে কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। তোমার জায়গা হচ্ছে ওয়াসলা সাইরা, তোমার জায়গা হচ্ছে সরাসরি জাহান্নাম।